আসসালামু আলাইকুম। অবশেষে সকল প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য দারুণ সুখবর আসলো। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ সকল দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর আসলো। আপনার হয়তো সকলেই অবগত আছেন, গত কয়েকদিন যাবৎ প্রবাসীদের ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এমনকি এই ৯ দফা দাবি যেন মানা হয় এবং এই ৯ দফা দাবি যেন অতি দ্রুত কার্যকর করা হয়, এজন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আহ্বানও জানানো হয়েছে। এই ৯ দফার আরও এক ধাপ এগিয়ে গেল, কারণ গতকাল আসিফ নজরুল স্যারকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সকলেই জানি, আসিফ নজরুল স্যার সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক একজন শিক্ষক ছিলেন। পরবর্তীতে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বৈরাচার শেখ হাসিনার যখন পতন হয়, তখন তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রথমে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়। তবে গতকাল আরও নতুন করে ৪ উপদেষ্টার শপথ গ্রহণের পাশাপাশি নতুন করে উপদেষ্টাদের আবারও দায়িত্ব বন্টন করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আসিফ নজরুল স্যারকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু আসিফ নজরুল স্যার একজন যোগ্যতা সম্পন্ন মানুষ এবং আস্থার জায়গা, এজন্য প্রবাসীদের যে ৯ দফা আছে, এই ৯ দফা আমরা মনে করি অতি শীঘ্রই পূরণ করা হবে। প্রবাসীদের ৯ দফার দাবির মধ্যে রয়েছে দেশের জনসংখ্যার আনুপাতিক হারে ২ কোটি প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলার জন্য প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য রাখতে হবে। তারা যেন সংসদে তাৎক্ষণিকভাবে প্রবাসীদের সমস্যাগুলো উত্থাপন এবং সমাধান করতে পারে। এদিকে প্রবাসে মারা যাওয়া প্রত্যেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দেশে নিতে হবে। প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সম্মান দিতে হবে। এদিকে সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম কমাতে হবে এবং বিমান টিকিটের দাম কমিয়ে আনতে হবে। এদিকে প্রবাসীর পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসে থাকা ব্যক্তিদের জমি জমা দখল বন্ধ করতে হবে। এমনকি প্রবাসীরা ১২ বছর পরে অবসরে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে। সব প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে এবং সর্বশেষে ৯ দফা দাবির মধ্যে রয়েছে শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের ঋণ দিতে হবে। আমরা আশা করি প্রবাসী ভাইদের যে ৯ দফা দাবি আছে, এই ৯ দফা দাবি অতি শীঘ্রই আদায় হবে এবং অতি শীঘ্রই কার্যকর হবে বলে আমরা মনে করছি। কারণ বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পাশাপাশি যে সমস্ত উপদেষ্টা আছে তার মধ্যে আসিফ নজরুল স্যার একজন আস্থার জায়গা। আর যেহেতু আসিফ নজরুল স্যার আস্থার জায়গা, সেহেতু তাকে আবারও নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য আমরা আশা করছি প্রবাসীদের এই ৯ দফা দাবি অতি শীঘ্রই আদায় করা হবে এবং এই ৯ দফা দাবি কার্যকরও করা হবে। এজন্য যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাইরা মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন সহ অন্যান্য দেশে অবস্থান করতেছেন, আপনাদের জন্য বড় ধরনের সুখবর আসতে যাচ্ছে। সকলে অবগত আছেন, গত কয়েকদিন যাবৎ প্রবাসীদের ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এমনকি এই ৯ দফা দাবি যেন মানা হয় এবং এই ৯ দফা দাবি যেন অতি দ্রুত কার্যকর করা হয়, এজন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আহ্বানও জানানো হয়েছে। এই ৯ দফার আরও এক ধাপ এগিয়ে গেল, কারণ গতকাল আসিফ নজরুল স্যারকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সকলেই জানি, আসিফ নজরুল স্যার সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক একজন শিক্ষক ছিলেন। পরবর্তীতে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বৈরাচার শেখ হাসিনার যখন পতন হয়, তখন তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রথমে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়। তবে গতকাল আরও নতুন করে ৪ উপদেষ্টার শপথ গ্রহণের পাশাপাশি নতুন করে উপদেষ্টাদের আবারও দায়িত্ব বন্টন করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আসিফ নজরুল স্যারকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু আসিফ নজরুল স্যার একজন যোগ্যতা সম্পন্ন মানুষ এবং আস্থার জায়গা, এজন্য প্রবাসীদের যে ৯ দফা আছে, এই ৯ দফা আমরা মনে করি অতি শীঘ্রই পূরণ করা হবে। প্রবাসীদের ৯ দফার দাবির মধ্যে রয়েছে দেশের জনসংখ্যার আনুপাতিক হারে ২ কোটি প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলার জন্য প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য রাখতে হবে।
তারা যেন সংসদে তাৎক্ষণিকভাবে প্রবাসীদের সমস্যাগুলো উত্থাপন এবং সমাধান করতে পারে। এদিকে প্রবাসে মারা যাওয়া প্রত্যেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দেশে নিতে হবে। প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সম্মান দিতে হবে। এদিকে সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম কমাতে হবে এবং বিমান টিকিটের দাম কমিয়ে আনতে হবে। এদিকে প্রবাসীর পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসে থাকা ব্যক্তিদের জমি জমা দখল বন্ধ করতে হবে। এমনকি প্রবাসীরা 12 বছর পরে অবসরে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে। সব প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে এবং সর্বশেষে 9 দফা দাবির মধ্যে রয়েছে শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের ঋণ দিতে হবে। আমরা আশা করি প্রবাসী ভাইদের যে 9 দফা দাবি আছে, এই 9 দফা দাবি অতি শীঘ্রই আদায় হবে এবং অতি শীঘ্রই কার্যকর হবে বলে আমরা মনে করছি। কারণ বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পাশাপাশি যে সমস্ত উপদেষ্টা আছে তার মধ্যে আসিফ নজরুল স্যার একজন আস্থার জায়গা। আর যেহেতু আসিফ নজরুল স্যার আস্থার জায়গা, সেহেতু তাকে আবারও নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য আমরা আশা করছি প্রবাসীদের এই 9 দফা দাবি অতি শীঘ্রই আদায় করা হবে এবং এই 9 দফা দাবি কার্যকরও করা হবে। এজন্য যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাইরা মধ্যপ্রাচ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন সহ অন্যান্য দেশে অবস্থান করতেছেন, আপনাদের জন্য বড় ধরনের সুখবর আসতে যাচ্ছে।